যত বড়ই রাঁধুনি হন না কেন, মায়ের রান্না তো মায়ের রান্না। মায়ের হাতের এই বুটের হালুয়া খেতে যে এত মজা, তো মায়ের এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মা যেভাবে রান্না করে ঠিক সেভাবে আমিও বুটের ডালের হালুয়া রান্না করব। এর জন্য আমি বুটের ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পরে ধুয়ে নিয়েছি। ধুয়ে 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। 1 কেজি বুটের ডালের জন্য 1 লিটার পানি, তেজপাতা, সাদা এলাচ, দারচিনি, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আমার মা যেভাবে বুটের ডালে হালুয়া রান্না করে ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আমার মায়ের হাতে বুটের ডালের হালুয়া যে এত মজা, আমার খেতে খুবই ভালো লাগে। কিন্তু আসলে যতই চেষ্টা করি না কেন, মায়ের মতো ওই টেস্টটা আমি নিয়ে আসতে পারি না। কথা বলতে বলতে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি, কারণ এর ফ্লেভারগুলো সব ডালের মধ্যে চলে গেছে। আর আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, এগুলো থাকলে ব্লেন্ড হয়ে যাবে, এই জন্য আমি উঠিয়ে নিয়েছি আর সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, এখন আমি একটি প্যানে এই যে সবগুলো সসপ্যানে দিয়ে দিলাম। এত বড় কড়াই আমার কাছে নাই, এই জন্য আমি সসপ্যানেই দিয়ে দিয়েছি। আর এটা নাড়াচাড়া করতে যে আমার এত কষ্ট হচ্ছিল। পরে দুইজন মিলে আজকের হালুয়াটা বানিয়েছি। ওকে বলেছি তুমি নাড়ো, আমি ধরে থাকি কড়াইটা। আমি কড়াইটা ধরেছিলাম, ও নাড়তেছিল, কারণ একা একা হচ্ছিল না, খুবই বেশি ঘন হয়ে গেছিল। প্রথম দিকে ভাজতে ভাজতে একটু ঘন হয়ে যায়। তারপরে আমি কিছুটা ঘি অ্যাড করে দিয়েছি। ঘি একটু বেশি দিলে আরও ভালো হতো। আমার কাছে ঘি ছিল না, যতটুকু ছিল আমি সবগুলোই দিয়ে দিয়েছি। আর যে আমি অল্প অল্প করে ঘি দিয়ে দিচ্ছি, কৌটা মুছে নিচ্ছি, একটুও ছাড়া যাবে না, যতটুকু আছে সবই নিয়ে নিচ্ছি। আর এদিকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে নিচ্ছি। 1 কেজি বুটের ডালের মধ্যে 1 কেজি চিনি ব্যবহার করেছি। তাছাড়া মিষ্টি একটু কম হয়ে যায়, মিষ্টি কম হলে আবার ভালো লাগে না। বুটের ডালের হালুয়াতে একটু মিষ্টি দিতেই হয়। এই যে আমার জামাই নাড়াচাড়া করতেছে, ওকে দিয়েছি তুমি নাড়ো। তাছাড়া নিচে আটকে যাচ্ছিল, লেগে যাচ্ছিল বারবার। আর একটু মানে কি বলবো, বুটের হালুয়া করতে কিন্তু অনেক কষ্টই হয়। এই পর্যায়টাতে যখন চিনি দেওয়ার পরে একেবারে নরম হয়ে যায়, তারপরে এটা শুকিয়ে নিয়ে আসতে অনেক কষ্ট। তারপরে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে। গুঁড়া দুধ দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। আসলে যে কোনো কাজ দুইজন মিলে করলে কিন্তু কাজগুলো সহজ হয়ে যায়। এটা যদি আমি একা করতে যেতাম, আমার অবস্থা খারাপ হয়ে যেত। দুইজন মিলে করেছি জন্য কাজটা করতে মজাও লেগেছে। দুইজন মিলে করতে আসলে ভালোই লাগে যে কোনো জিনিস, যে কোনো কাজ। ওকে বলেছি তুমি নাড়ো, আমি দেখতেছি। আবার আমি একবার ওর হাত লেগে গেলে আমি একবার করতেছি। এখানে একটু নিচে লেগে গিয়েছিল, আমি নাড়ছিলাম, এই জন্য ভালোভাবে করতে পারছিলাম না, টাইট হয়ে যাচ্ছিল। যত জাল পড়ছে তত টাইট হয়ে যাচ্ছে। এই যে এখন ঘন হয়ে গেছে। আমি এখন বুটের হালুয়াটা নামিয়ে নিব। এখন আমি একটি সেনিতে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম, আর তার উপরে দিয়ে সেট করে নিয়ে এই যে একটু ঠান্ডা হয়ে আসলে আমি কেটে নিচ্ছি। হালুয়াটা কিন্তু অনেক মজা হয়েছিল। আর আপনারা অবশ্যই বাসায় বানাতে পারেন যদি ভালো লাগে আমার রেসিপিটা। আর যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন আমি সবগুলো বুটের ডালগুলো উঠিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরেকটু ঠান্ডা হলে ভালো হবে। আমি একটা প্লেট থেকে উঠিয়ে নিচ্ছি, আর বাকিটা পরে উঠিয়ে নিব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে।